This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মার্কিন মুলুকে নরেন্দ্র মোদী এবার সেই সংক্রান্ত খবর। মূলত অবৈধবাসী ভারতীয়দের বিতাড়নের মাঝেই ট্রাম্প সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক সারবেন নমো। প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা শক্তি এবং সরবরাহ শৃঙ্খল, এই 5 বিষয়ে কথা হবে বৈঠকে। আমেরিকা যাওয়ার আগেই বিবৃতি দিয়ে জানিয়েছেন মোদী, দুই রাষ্ট্রনায়কের এই বৈঠক দুদেশের গুরুত্বপূর্ণ অংশীদারিত্বকে আরও গতি দেবে, জানিয়েছে বিদেশ মন্ত্রক। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, এই যে সফর, এই সফরে মূলত কোন কোন বিষয়গুলোর দিকে আমরা তাকিয়ে রয়েছি? দেখো, যে সময় ট্রাম্প জিতে আমেরিকার মসনদে আসেন সেই সময় ভারত কার্যত আশায় বুক বাঁধছিল। তার কারণ বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক, তাতে মনে করা হয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে নয়াদিল্লির কিছুটা সুবিধা হবে। কিন্তু ট্রাম্প সম্পূর্ণ অন্য কার্ড খেলতে শুরু করে দিয়েছেন। তিনি একের পর এক যেভাবে ট্যারিফ চাপাচ্ছেন, অর্থাৎ আমেরিকা থেকে যারা পণ্য নেয় এবং তারা যখন আমেরিকান পণ্যের ওপরে যারা ট্যারিফ চাপায়, তাদের ওপরে পাল্টা ট্যারিফ, অর্থাৎ তাদের পণ্যের ওপরে পাল্টা ট্যারিফ চাপাতে শুরু করেছে আমেরিকা। ভারতের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়টা নিয়েই তিনি আলোচনা করবেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। কিন্তু আরেকটি বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ইতিমধ্যেই স্টিল ইম্পোর্টের ওপরে ট্যারিফ বসিয়ে দেওয়া হয়েছে যাতে ভারত পরোক্ষভাবে প্রভাবিত হবে, সেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলতে পারেন। কিন্তু যে প্রেক্ষাপটে এই আলোচনা হচ্ছে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গত কয়েকদিন আগেই ভারতের একাধিক ব্যক্তি যারা ওখানে অবৈধভাবে আমেরিকার মাটিতে ছিলেন, তাদেরকে অমানবিকভাবে ভারতে পিটি ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে, পায়ে শিকল পরিয়ে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়েছে, জানিয়ে সংসদ উত্তাল হয়েছে এবং সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোলেন কিনা নজর থাকবে সেদিকে। এর পাশাপাশি নিউক্লিয়ার চুক্তিতে আরো একাধিক বিষয় সংযোজন করা, অর্থাৎ তা বাস্তবায়নের ক্ষেত্রে আরো কার্যকরী আলোচনা এই সফরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি একদিকে যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার যে সামগ্রিক পরিস্থিতি, সন্ত্রাসবাদ, সেই প্রসঙ্গ নিয়েও আলোচনা হতে পারে। এবং ট্রাম্প আসার পরে ভারত মার্কিন সম্পর্কের সমীকরণ আগামী দিনে কি হতে চলেছে তার জ্যোতির্ময়, এই যে সমীকরণের কথা বললে, এখানেই আমার মনে হচ্ছে যে যখন ট্রাম্প ক্ষমতায় এলেন তখন নরেন্দ্র মোদী কিন্তু আমার বন্ধু বলে সম্বোধন করে তাকে অভিবাদন জানিয়েছিলেন। কিন্তু তারপরেই আমরা দেখছি যে প্রথম থেকেই, ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু অত্যন্ত রুথলেস। সেক্ষেত্রে এই সম্পর্কের কথা আদৌ কি তিনি মাথায় রাখবেন? এখনো পর্যন্ত ওয়াকিবহাল মহল কি মনে করছে, আমার ভারতের কি কিছু সুবিধা হবে? দেখো, এক্ষেত্রে ট্রাম্প যেভাবে তিনি তার ইনিংস শুরু করেছেন, তিনি তার দেশের স্বার্থের কথা ভেবে তিনি পদক্ষেপ করছেন এবং এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু তুমি যে শব্দটি ব্যবহার করলে, এই শব্দটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যে রুথলেস। যে কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে তিনি এবার যতটা তিনি অ্যাডামেন্ট, যতটা তিনি রুথলেস, তা কিন্তু ভারতের পক্ষে মোটেও খুব একটা সুখকর হবে না। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন এ নিয়ে আলোচনা শুরু করেছে এবং ভারতকেও কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে যে আমেরিকা ভারতের এই মুহূর্তে সুসম্পর্কের তালিকায় থাকলেও কোনোভাবেই কিন্তু রেয়াত করা হবে না ব্যবসার ক্ষেত্রে, কোনোভাবেই বাণিজ্যের ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী পুরো বিষয়টিকে এবারে কিভাবে সামলান, আমাদের নজর সেদিকে থাকবে। জ্যোতির্ময়, আবারও কথা হবে, আপাতত ধন্যবাদ। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে আমেরিকায় পা দিয়েই প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। ঠান্ডা এবং বৃষ্টি উপেক্ষা করে মোদীকে এক ঝলক দেখতে ভিড় জমান প্রবাসী ভারতীয়রা। ব্লেয়ার হাউসের বাইরে মোদীর জন্য অপেক্ষা করছিলেন প্রবাসী ভারতীয়রা। সেখানেই তাঁদের সঙ্গে দেখা করেন নমো। হাসি মুখে সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। प्रधानमंत्री नरेंद्र मोदी वॉशिंगटन पहुंच चुके हैं और व्हाइट हाउस के ठीक सामने ब्लेयर हाउस में है। ऐसे में भारतीय समुदाय के कुछ लोग जो प्रधानमंत्री के आगवानी के लिए आए थे उनसे बात करते हैं। हालांकि यहाँ पर जिन लोगों को आप देखते हैं उनका जज्बा आप यूं समझिए कि इस वक्त यहाँ पर बर्फबारी हो रही है, साथ में बारिश भी है और इस ठंड में ये सब मौजूद है। तो इनसे बात करते हैं। जब भी प्रधानमंत्री मोदी जिस भी देश में जाते हैं वहाँ एक्साइटमेंट इतना ज़्यादा होता है, लोगों का प्रोत्साहन देखने ही बनता है। आप देख रहे हैं छोटे छोटे बच्चे, 5 साल के बच्चे भी यहाँ पर आए हुए हैं। इतनी ठंड में आप किनसे मिलने आई हैं? नरेंद्र मोदी और डोनाल्ड ट्रंप। ओह वाह,
तो अगर मोदी जी आपको मिलेंगे तो आप क्या बोलना चाहेंगे? मुझे बोलना है नमस्ते। और आपके छोटे भाई भी आए हैं? What's your name, baby? पिनांक। पिनांक। आप हिंदी बोल लेते हो? हाँ। अच्छा, गुड। तो ये बताइए कि अभी कौन आए हैं? मोदी जी। मोदी जी एंड डोनाल्ड ट्रम्प। डोनाल्ड ट्रम्प। अच्छा, मोदी जी को आप कुछ बोलोगे? What you want to say to मोदी जी? नमस्ते। नमस्ते। और वैसे आपका घर का क्या नाम है? मुझे पता चला। What's your name? What your mom dad call you? लड्डू। लड्डू। ओह, आप एकदम लड्डू की तरह हो भी। और इस वक्त देखिए, मैं एक बार फिर आपको दिखाऊं, कैमरे पर देखिए कि बारिश हो रही है। बारिश में ये मासूम यहाँ पर आए हैं प्रधानमंत्री मोदी को देखने के लिए। और जैसा कि लड्डू खुद बता भी रहे हैं कि वो चाहते हैं कि प्रधानमंत्री को वो नमस्ते कहे। भारत के और अमेरिका के जो रिलेशंस हैं वो और स्ट्रॉन्ग हों। नया एडमिनिस्ट्रेशन है, बट पहले भी ट्रम्प रह चुके हैं और सभी जानते हैं हम लोग मोदी जी के और ट्रम्प की अच्छे उस समय पे भी फ्रेंडशिप थी। सो होपफुली they'll work out good things in favor of India as well as America. एक्सपेक्टेशंस हम लोग मोदी जी से रखते हैं कि बांग्लादेश में जो भी माइनॉरिटीज़ के साथ अत्याचार हो रहे हैं तो उनके लिए न्याय होना चाहिए। जो भी इस्लामिस्ट कल्प्रिट लोग हैं उनको टाइमली पनिशमेंट मिलनी चाहिए और बांग्लादेशी हिंदूज और अदर माइनॉरिटीज़ के लिए सेफ जोन बनने चाहिए। और इसी के साथ साथ एज लॉन्ग एज ट्रेड इज़ कंसर्न, more than trade, I would like to see that Quad to be brought into the center stage, so that way we can tackle that South China Sea as well. तो जाहिर है कि वैश्विक नीति के अलावा सबसे बड़ी बात है कि माँ भारती के इन नन्हे मासूम सपूतों को देखिए और इनके जज्बे को समझिए। प्रधानमंत्री मोदी और प्रेसिडेंट ट्रंप की इस मुलाकात के बाद जानकारों का मानना है कि वैश्विक राजनीति में बहुत बड़ा बदलाव होगा। बहरहाल TV9 पर हम एक एक डिटेल आप तक बताते रहेंगे, लेकिन इस बीच खासकर इन मासूमों के हौसले को, जज्बे को सलाम करिए कि इतनी भीषण ठंड और बारिश के बावजूद ये प्रधानमंत्री मोदी के स्वागत के लिए यहाँ पर मौजूद हैं। कैमरामैन रोहित कनौजिया के साथ मनीष झा, TV9, वॉशिंगटन, अमेरिका। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানতে অবিলম্বে আলোচনা শুরুর বিষয়ে তিনি এবং পুতিন একমত। সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণ পরেই কিয়েভের তরফে জানানো হয়েছে যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে ঘণ্টাখানেক কথা হয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। পুতিনের সঙ্গে যে কথা হয়েছে সে বিষয়ে জানাতে ট্রাম্প ফোন করেছিলেন বলে দাবি কিয়েভের, যদিও জেলেনস্কির সঙ্গে কথোপকথনের বিষয়ে ট্রাম্প কিছুই জানাননি। বিশ্বমঞ্চে ফের মুখ পুরল ইউনুস সরকারের, মুখোশ খুলে গেল ইউনুসের। সংখ্যালঘুরা নিরাপদে আছেন, ইউনুস সরকারের দাবি সর্বৈব মিথ্যা, রিপোর্ট প্রকাশ করে জানালো রাষ্ট্রপুঞ্জ। সেই রিপোর্টে কি আছে এই মুহূর্তে সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। দেখো, রাষ্ট্রপুঞ্জকে দিয়ে একটা বাংলাদেশের আভ্যন্তরীণ তদন্ত, এই ব্যাপারটা তো ইউনিস গভর্নমেন্ট এক সময় চেয়েছিল এবং তারপর সেই নিয়ে তদন্ত হয়। কিন্তু গতকালকে এই রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট আসার পর বেশ কিছু বিষয় কিন্তু ইউনিস সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে সংখ্যালঘুরা নিরাপদে নেই বাংলাদেশে। ফলে এটা একটা বড় ধাক্কা এই মুহূর্তে ইউনিসের কাছে। কারণ ইউনিস সরকারের মোহাম্মদ ইউনিস তিনি কিন্তু স্পষ্টভাবেই সর্বত্র দেশে বিদেশে প্রচার করছিলেন যে সংখ্যালঘুরা নিরাপদে আছে। এই রিপোর্ট কিন্তু বলছে উল্টো কথা। ফলে বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের কাছে কিন্তু এই মুহূর্তে একটা ইউনিসের মুখ পুড়েছে এটা বলাই যায়। পাশাপাশি আরো একটা ঘটনা কিন্তু রিপোর্টে উল্লেখ রয়েছে, যে পেজ নাম্বার 52 সেখানে উল্লেখ রয়েছে যে 4 আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের দপ্তরে অগ্নিসংযোগ থেকে শুরু করে বেশ কয়েকজনকে খুন করা হয়েছে, তার মধ্যে সাংবাদিক রয়েছে। এই গোটা ঘটনায় কিন্তু ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যারা জড়িত তাদের একটা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বলে সব মিলিয়ে ইউনিস সরকার এই রিপোর্ট দেখিয়ে একটা বাজিমাত করার যে চেষ্টা করছিল, সেই বাজিমাত করার মধ্যে কিন্তু ঝড় ঢেলে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্ট। এবং এই মুহূর্তে সংখ্যালঘু ইস্যু এবং বিভিন্ন ক্ষেত্রে এই আন্দোলনের যে মোটিভ ছিল সেটা নিয়েও কিন্তু একটা বড় মুখ পুড়েছিল। আগেই এই রিপোর্ট সামনে আসার পর ইউনুস প্রশাসন কোনো পদক্ষেপ করে কিনা সেটাই এখন দেখার। সুমন, ধন্যবাদ। যদিও বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা বারবার অস্বীকার করেছে ইউনুস প্রশাসন।
আমরা কিন্তু এটাকে নিন্দা জানিয়েছি। আমরা বলছি কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন। তো তাদেরই কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে অ্যাটাক হয়েছে। যেই ছেলেটার কথা বললেন, আমরা আসলে এই যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে আমরা এটা একটা নেক্কারজনক ঘটনা, আমরা এটা ইনভেস্টিগেট করব। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে ৫। জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে মৃত্যু জখম মহিলা শ্রমিকের। গত শুক্রবার বিস্ফোরণে জখম উজ্জ্বলা ভূঁইয়াকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। গতকাল রাতে মৃত্যু হয় তাঁর। পরের খবর, মঙ্গলকোটে গাড়ি চাপা দিয়ে তৃণমূল কর্মী খুনের অভিযোগ। অল্পের জন্য রক্ষা তৃণমূলের অঞ্চল সভাপতির। কাটোয়া আদালত থেকে মোটর বাইকে মঙ্গলকোটে ফিরছিলেন অঞ্চল সভাপতি মফিজুল এবং তৃণমূল কর্মী লালু শেখ। কোখগ্রামের কাছে মোটর বাইকে ধাক্কা মারে একটি গাড়ি, ছেঁচড়ে অনেক দূর নিয়ে যায়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তৃণমূল কর্মী লালু শেখকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেলে গেলে ভর্তি লাকুড়িয়া অঞ্চল সভাপতি মফিজুল শেখ।